বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শপথ জ্ঞান গর্ভ কুরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম। তুমি সরল পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম। কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون। উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে, সুতরাং উহারা ঈমান আনিবে না। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি, ফলে উহারা দেখিতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো, উহাদের পক্ষে উভয়ই সমান, উহারা ঈমান আনিবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায়। আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল, তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল। অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা। তাহারা বলিয়াছিল, আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل
نزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون উহারা বলিল, তোমরা আমাদের মতোই মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা কেবল মিথ্যাই বলিতেছ। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। وما علينا إلا البلاغ المبين স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم উহারা বলিল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তাহারা বলিল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে, ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি? বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল, সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যাহারা সৎপথ প্রাপ্ত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না? أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তাহাকে বলা হইল, জান্নাতে প্রবেশ করো। সে বলিয়া উঠিল, হায়, আমার সম্প্রদায় যদি জানিতে পারিত। বিমা গফর লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না।
إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون উহা ছিল কেবল এক মহানাদ, ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون পরিতাপ বান্দাদের জন্য, উহাদের নিকট যখনই কোনো রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রূপ করিয়াছে। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি, যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না। وإن كل لما جميع لدينا محضرون এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য, যাহা উহারা আহার করে। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون উহাতে আমি সৃষ্টি করি খরজুর ও আঙ্গুরের উদ্যান এবং উহাতে উৎসারিত করি প্রস্রবণ। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে, অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই, তবুও কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজ কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون উহাদের জন্য এক নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোক অপসারিত করি, তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খরজুর শাখার আকার ধারণ করে। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি,
সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ, যখন উহাদেরকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও, যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ, এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন উহাদের নিকট আসে তখনই উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া নেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়াছেন তা হইতে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে, যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ, উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে? مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ, ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের, যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাগ বিতণ্ডা কালে। فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَى أَهْلِهِمْ يَرْجِعُونَ, তখন উহারা ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ, যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون, উহারা বলিবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল? দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون, ইহা হইবে কেবল এক মহানাদ, তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون, আজ কাহার প্রতি কোনো জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون, এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকিবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون, তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায়
সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে। لهم فيها فاكهة ولهم ما يدعون সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু। سلام قولا من رب رحيم সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ। وامتازوا اليوم أيها المجرمون আর হে অপরাধীগণ, তোমরা আজ পৃথক হইয়া যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। وأن اعبدوني هذا صراط مستقيم আর আমারই ইবাদত করো, ইহাই সরল পথ। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল, তবুও কি তোমরা বুঝো নাই? هذه جهنم التي كنتم توعدون ইহাই সেই জাহান্নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল। اصلوها اليوم بما كنتم تكفرون আজ তোমরা ইহাতে প্রবেশ করো, কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব, ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে, এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম, তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্বস্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম, ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি, প্রকৃতিগতভাবে তাহার অবনতি ঘটাই, তবুও কি উহারা বুঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই, এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয়, ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে, এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আনআম তথা চতুষ্পদ জন্তু, এবং উহারাই এইগুলির অধিকারী।
وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি, এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে। وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু, তবু কি তাহারা কৃতজ্ঞ হইবে না? وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون কিন্তু এইসব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয়, তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়, আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে, অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায়। সে বলে, কে অস্তিত্বে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم বলো, উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি, যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত করো। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون তাহার ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হও, ফলে উহা হইয়া যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون অতএব পবিত্র ও মহান তিনি, যাহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।